হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। লো বাবা দেখো যে a point A lies on the line 6x minus y equals to 1 and B একটা point B K is lies on the straight line 2x minus 5y equals to 5. Find the length of AB. AB length বের করতে বলছে। And find the length of AB and equation of straight line AB and equation of AB. AB এর ইকুয়েশনটা বের করো। তাহলে এখন দেখো যে আমাদের এখানে আছে 6 সলিউশন 6x minus y equals to 1 আর সেকেন্ড স্ট্রেট লাইন 2x minus 5y equals to 5. 2. Since A SK lies on 1 তাহলে সো এটা স্যাটিসফাই করা যাবে। তাহলে 6s minus k equals to 1 তাহলে আর k equals to 6s minus 1 তাহলে এটা একটা ইকুয়েশন পেলাম আমরা, ইকুয়েশন নাম্বার 3। হ্যাঁ দেখো কোথা থেকে কি সাউন্ড আসছে বুঝতে পারতেছি। ও হ্যাঁ আমরা মনে যে রাখো করতেছে। ওকে, তাহলে এখন দেখো যে এগেইন এরপর আবার আসো আমাদের বি আছে কত কেস। ওকে বি কেস লাইজ অন ইকুয়েশন 2 তাহলে সো এখন এটা স্যাটিসফাই করে দেবে 2k x এর ভ্যালু k আর মাইনাস 5h ইকুয়ালস টু 5। এখন h এর k এর ভ্যালুটা এখানে বসায় দাও। দেখো k এর ভ্যালুটা যখন তোমরা দিয়ে দিবে তখন h k এর ভ্যালু পেয়ে গেলে আমরা লেন্থও পেয়ে যাব, ইকুয়েশন অফ স্ট্রেট লাইনও পাবো। লেন্থটা পেয়ে যাব, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আমরা পেয়ে যাব। এখন দেখো তাহলে আর k ইকুয়ালস টু কত, তাহলে 2 6h minus 1 5h equals to 5 তাহলে আর 12h minus 2 minus 5h 5। এখন এটা সলভ করলে দেখো আমরা পেয়ে যাব। এরপর আমরা AB পয়েন্টটা পাবো। AB পয়েন্ট পেলে তারপর আমরা সেখান থেকে আমরা ভ্যালু পেয়ে যাব ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। তাহলে আর 7h equals to 7 or h equals to 1. এখন putting the value of h in equation 3. Putting h equals to 1 in equation 3 we get তাহলে k এর ভ্যালু পাবো আমরা। তাহলে k equals to 6 into 1 minus 1 that means 5 তাহলে so k equals to 5। তাহলে দুটো পয়েন্ট আমরা পেয়ে গেছি। AB পয়েন্ট AB দেখো পয়েন্ট AB। ওকে তাহলে সো এই পয়েন্ট A SK 1 5 and the point B K is তাহলে এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বা লেন্থ অফ AB। ওকে লেন্থ অফ AB তাহলে সো লেন্থ অফ AB। ওকে পারবে তোমরা এখন 1 minus 5 whole square 5 minus 1 whole square তাহলে 4 হয়, তাহলে 4√2 এত ইউনিট। এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB তাহলে AB এর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন AB equation of
straight line AB is x minus x1, x1 minus x2, y minus y1, y1 minus y2. ওকে, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কি পাবো দেখো, x minus 1 by minus 4, y minus 5 by 4. এখন দুই দিকে ক্রস মাল্টিপ্লিকেশন করে দাও, দুই দিকে মাল্টিপ্লাই করে দিলে আমরা কি পাবো দেখো, 4 কাটা চলে যায়, শুধু একটা মাইনাস থাকে, তো মাইনাসটা এদিকে মাল্টিপ্লাই করে 4 বাদ দিয়ে দাও দিকে। ওকে, minus 4 plus 4, তাহলে x minus 1 minus 5 minus y আর প্লাস 5, তাহলে সো x plus y equals to 6. এটা অ্যান্সার, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x plus y equals to 6. এখন দেখো যে ওকে, এত যে প্যারাগ্রাফ, এরপরে দেখো যে আরেকটা ম্যাথ দিচ্ছি আমি 2 নাম্বার, OA BC. OA BC is a parallelogram. Is a parallelogram. OA is located along x-axis. That is along x-axis. Okay, x-axis. The equation of OC along the x-axis. এরপর দেখো the equation of OC. The equation of OC. Equation of OC is y equals to twice x and coordinate of B, and the coordinate of point B coordinates of point B is, coordinate of point B is 4, 2. Find the coordinate equation of this. এখন দেখো যে এতে বের করতে বলতে পারবো, find the coordinate of point C. B, equation of a straight line is, find the equation of a straight line, AC. এরপরে C, find the area of parallelogram. Find the area of parallelogram. Parallelogram OABC. দেখো এর অবস্থা প্যারালোগ্রাম। এখন চলো আমাদের বি পয়েন্টটা দেওয়া আছে আর প্যারালোগ্রাম ওএ লোকেটেড এট, ও আবার কিন্তু এক্স অ্যাক্সিস সরি ও হচ্ছে অরিজিন, ও কিন্তু অরিজিন, বলুক আর না বলুক ও অরিজিন। এখন দেখো তাহলে আমরা কিভাবে কাজটা করব, ফিগারটা একটু ড্র করে দিলাম। এক্স এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ, এটা ও, এটা এ,
এখানে সি, এটা বি, বি বি পয়েন্টটা দেওয়া আছে আমাদের 4 2, শুধু একটা পয়েন্ট বি দেওয়া আছে, তাছাড়া আমরা এটাও পেয়ে যাব অরিজিন 0 0, ও আছে অরিজিন 0 0। এখন দেখো যে আমাদের প্রথমে পয়েন্ট সিটা বের করতে হবে। তো সি পয়েন্ট বের করতে হলে দেখো এখানে এই দুটো লাইন কিন্তু প্যারালাল, এই দুটো লাইন যদি প্যারালাল হয় তাহলে এক্স অ্যাক্সিস থেকে ডিসটেন্স অলওয়েজ ইকুয়াল হবে। তাহলে অর্ডিনেট অফ সি, অর্ডিনেট অফ সি, সি পয়েন্টের অর্ডিনেট 2 হবে। দেখো অর্ডিনেট অফ সি 2। ওকে, A since OA, হ্যাঁ বলো, এখানে ওকে 0 0 কেন লিখছো? মানে পয়েন্ট যদি ও দেওয়া থাকে তাহলে তোমার না বললেও এটা অরিজিন, বুঝতে পারছো? কারণ এ বি সি প্যারালোগ্রাম দেওয়ার কথা ছিল এ বি সি ডি নাকি, তাহলে ওকে আমি পয়েন্ট জানি না, কিন্তু যখনই ও দিয়ে দিয়েছে তখন বুঝলাম যে অবশ্যই সেটা অরিজিন দিয়ে শুরু হয়ে গেছে। ও মানে অরিজিন। হ্যাঁ ও অরিজিন। আর আরেকটা হচ্ছে যে এটা আবার বলেও দিয়েছে যে ও ইজ লোকেটেড অ্যালং এক্স অ্যাক্সিস। কি কথা বুঝতে পারছো? তাহলে যেহেতু ও এ লোকেটেড, তাহলে ওটা অবশ্যই অরিজিন থেকে শুরু করে এই দিকে চলে গেছে এক্স অ্যাক্সিস। তাহলে ওকে সিন্স এত ইজ লোকেটেড okay along x axis, x is an okay BC parallel to OA, BC parallel to OA। তাহলে এখন আমরা কি বলতে পারবো? BC parallel to OA। তাহলে এখন দেখো এই যে ডিসটেন্স from x axis equal হবে, তাহলে so ordinate of the point B is equal to ordinate of the point C ইকুয়াল হবে। তাহলে কোঅর্ডিনেট অফ পয়েন্ট সি 2, কোঅর্ডিনেট অফ পয়েন্ট সি ইজ y equals to 2। কোঅর্ডিনেট মানে তো y এর ভ্যালু y2। এখন এই ইকুয়েশনটা আমাদের দেওয়া আছে OC কত? twice x, y equals to twice x। তাহলে এখন y এর রিপ্লেসমেন্ট আমরা 2 দিয়ে দেব। ওকে, দেখো যে এখন দেখো যে সিন্স OC is y equals to twice x, তাহলে y এর ভ্যালু কত? 2 equals to twice x, তাহলে আর x equals to 1। তাহলে দেখো আমরা সি পয়েন্টটা পেয়ে গেছি। তাহলে অ্যাক্সিস অফ দ্য পয়েন্ট সি 1, অর্ডিনেট 2 দিয়েছি, দিলে আমি অ্যাক্সিসটা পেয়ে যাব। তাহলে সি কোঅর্ডিনেট 1 2, তাহলে দ্য পয়েন্ট সি 1 2। দেখো সি পয়েন্টটা আমরা 1 2 পেলাম, তাহলে এটা শেষ। এখন আমার এই পয়েন্টটা বের করতে হবে। এখন যেহেতু প্যারালোগ্রাম, তাহলে অপোজিট সাইড কি প্যারালাল এন্ড ইকুয়াল হবে না? তাহলে ও এর লেন্থ ইজ ইকুয়ালস টু লেন্থ অফ কত? বিসি, লেন্থ অফ ও এ। এখন বি নম্বরে গেলাম, লেন্থ অফ ও এ ইজ ইকুয়ালস টু লেন্থ অফ বিসি। ও এর লেন্থ এটা পেয়ে যাবো আমরা। ওকে, বি অ্যানসারে দেখো যে ও এ ইকুয়ালস টু বিসি, length of OA equals to BC,
এখন বিসির লেন্থ কত পাবো আমরা? 1 minus 4 হোল স্কয়ার, 2 minus 2 হোল স্কয়ার। আমরা এখানে পেলাম 3 স্কয়ার 9, এটা 0, তার মানে 3, তার মানে OA 3 পেলাম। তাহলে সব OA ইকুয়ালস টু 3। তাহলে এই লেন্থটা যদি 3 হয় তাহলে এই পয়েন্টটা কত হবে? 3,0, 3,0। তাহলে সব therefore the point A, therefore the point A 3,0, point A is 3,0। এখন তো বাকি কাজটুকু পারবে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি লেন্থ অফ এসি বের করতে বলতে পারে। ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি, ওকে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এসি। তাহলে সো the equation of straight line AC is x minus x1, x minus x1। আচ্ছা ওকে, AC তাহলে এখান থেকে শুরু করলাম। 3 minus 1, y minus y1, 0 minus 2। তাহলে এখন দেখো এসি ইকুয়েশনটা পেয়ে যাবে। যদি লেন্থ অফ এসি বের করতে বলে তাও পারবে, ঠিক আছে? তাহলে এখন চলো ইকুয়েশন অফ এসি, হ্যাঁ, ইকুয়েশন অফ এসি, ওকে। তাহলে আর এরিয়া প্যারালোগ্রাম আমরা দুইভাবে করতে পারি, যে হাইট কিন্তু এখানে 2, কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়েও করতে পারো। এখানকার হাইট কিন্তু 2, এটা যদি বেস বলে হাইট কিন্তু 2। এখন আসুন তাহলে সব x minus 3 2 equals to y by minus 2, 2 চলে যাবে, মাইনাস y রেখে যাবে। তাহলে আর x plus y equals to 3। তাহলে এটা অ্যান্সার। এখন যদি এরিয়া বের করতে বলে তো এরিয়া আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে পারবো বের করতে। আর যদি বলো যে না এখানে কোঅর্ডিনেট জিওমেট্রিটা ইউজ করবে না, তাহলে সেক্ষেত্রে বেস ইন্টু হাইট, কারণ এটা কিন্তু হাইট কত হবে বলো? 2, এখান থেকে এই লেন্থটা কিন্তু 2। তাহলে ওকে, সি নাম্বার তোমরা কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে করতে পারো যদি দুইটা মেথডে করতে বলে। কি বুঝতে পারছো? 2 বা 3 ডিফারেন্ট মেথড area of parallelogram by using 3 different method। তাহলে একটা মেথড আছে base into height, okay, base of the parallelogram, base OA equals to 3 unit, or height of the height A is equals to 2 হবে দেখো। তাহলে সো এরিয়া অফ প্যারালোগ্রাম ওকে, base into height, OA into height is, that means 3 into 2 at a square unit। তাহলে আমরা কত পেলাম? 6 স্কয়ার ইউনিট। কোঅর্ডিনেট জিওমেট্রি দিয়ে করতে পারবে, আবার ট্রায়াঙ্গেল দিয়ে করতে পারবে। একটা ট্রায়াঙ্গেলের এরিয়া যদি মাল্টিপ্লাই করলে হবে, বুঝতে পারছো? ট্রায়াঙ্গেলের এরিয়া দিয়েও করতে পারবে এস এর ফর্মুলা। তো ওকে, এই হলো এখানকার কাহিনী। এখন চলো, এখন যে মেথডে করতে চাও করো তোমরা, ঠিক আছে? যেটা ভালো লাগবে ওটাই করবে। হ্যাঁ, y axis এর পজিটিভ ডাইরেকশনের উপর থেকে y axis এর সাথে মানে পজিটিভ ডাইরেকশনের সাথে 60 ডিগ্রি অ্যাঙ্গেল প্রডিউস করছে। আচ্ছা ওটা বলে দিচ্ছি, ওটা আমি এর আগে মনে হয় 2 দিন ক্লাস নিয়েছি এটা নিয়ে, যে ডাইরেকশনের ব্যাপারটা, যে ওকে, স্ট্রেট লাইন মেক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি উইথ পজিটিভ ডাইরেকশন অফ x axis, ওকে, এরকম।
এখন পজিটিভ ডাইরেকশন বলতে কিন্তু আমরা এন্টিক্লকওয়াইজ হিসাব হবে সবসময়, এক্স ওয়াই ওয়াই ড্যাশ এক্স ড্যাশ। এখন যদি আমি এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি বলি, এটা তাহলে এটা পজিটিভ ডাইরেকশনের সাথে 60 ডিগ্রি এখন ক্রস করছে, কারণ আমি পজিটিভ ডাইরেকশন বলতে আবার আমরা সামনের দিকে আগাবো। পজিটিভ ডাইরেকশন এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। তাহলে পুরো অ্যাঙ্গেলটা আমার এখান থেকে এই পর্যন্ত হবে, এখান থেকে এই পর্যন্ত। স্লোপ যখন বের করতে যাব তখন আমি এতটুকু অ্যাঙ্গেল নেব। এরপরে নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস এই যেটা, ও আমাদের কি ছিল? পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসের পজিটিভ ডাইরেকশনের সাথে কত ডিগ্রি? 60 ডিগ্রি। হ্যাঁ, সেখানে যদি বলে পজিটিভ ডাইরেকশনের সাথে 60 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল এটা 60 ডিগ্রি, কিন্তু আবার অনেক সময় এটা থাকতে পারে অ্যাঙ্গেল মাইনাস 60 ডিগ্রি। কি অ্যাঙ্গেল প্রডিউসড পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, সেই অ্যাঙ্গেলটার ভ্যালু হচ্ছে মাইনাস 60 ডিগ্রি। তখন অ্যাঙ্গেলটা আবার এটা হবে, তখন অ্যাঙ্গেল হবে এটা মাইনাস 60 ডিগ্রি। এই কথা বুঝতে পারছো? না, মাইনাস 60 ডিগ্রি বলা হয়েছে পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস। অ্যাঙ্গেল প্রডিউস কি? হ্যাঁ, the straight line makes angle, the straight line makes angle 60 degree with positive direction of y axis। তাহলে এখন এটা এই পাশেরটা এটা হলো the straight line makes angle 60 degree with positive direction of y axis। তাহলে আমার অ্যাঙ্গেল এটা, তার মানে আমি যখন স্লোপ ইউজ করতে যাব তখন আমি এই অ্যাঙ্গেলটা ইউজ করব। ঠিক কথা বুঝতে পারছে? এখানে প্রশ্নটা আছে স্লোপের কোশ্চেন, যে ওকে স্লোপ হুইচ মেক্স অ্যাঙ্গেল 45 ডিগ্রি, সরি 60 ডিগ্রি উইথ পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, ফাইন্ড দ্য স্লোপ অফ স্ট্রেট লাইন। ফাইন্ড দ্য বলছি, ফাইন্ড দ্য স্লোপ অফ straight line which makes এত ডিগ্রি, which makes angle এত ডিগ্রি with positive direction। আচ্ছা, এটা বলবো। এখন এইখানে মাইনাস অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছি, সব কথা ঠিক আছে, যে find the slope of straight line which makes angle minus 60 degree with positive direction of y axis। এখন অ্যাঙ্গেল কিন্তু আমার এটা, এখন অ্যাঙ্গেল এটা আমার 60 ডিগ্রি, এই অ্যাঙ্গেল এটা মাইনাস 60 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি মাইনাস 60 ডিগ্রি হয়, আমি এই দিক হিসাব করছি, তাহলে স্লোপের জন্য আমি কোন অ্যাঙ্গেলটা ইউজ করবো? বাকি এই অ্যাঙ্গেলটা ইউজ করবো। স্লোপের জন্য আমার এই অ্যাঙ্গেলটা ইউজ করতে হবে। তখন আমি কিন্তু এই মাইনাস সাইন এখানে দিব না, যেহেতু এখানে কিন্তু মাইনাস সাইন দিব না। মাইনাস 60 ডিগ্রি অ্যাঙ্গেল উইথ পজিটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, তার মানে আমার অ্যাঙ্গেলটা এখান থেকে নেগেটিভ দিকে নেগেটিভ। আমি যদি এটাকে ক্লকওয়াইজ না, ক্লকওয়াইজ কোনো অ্যাঙ্গেল যদি নিতে তাহলে সেটা নেগেটিভ সাইন দিতে হয়। তো আমি কিন্তু এই অ্যাঙ্গেলটাতে নেগেটিভ সাইন এখন ইউজ করি নাই, কিন্তু এখানকার নেগেটিভ, এই নেগেটিভের অর্থ হচ্ছে যে ওয়াই অ্যাক্সিস থেকে এই দিকে আসবে অ্যাঙ্গেলটা, ওয়াই অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটা এই দিকে প্রডিউস করবে, তাহলে এই নেগেটিভ সাইনটা এখন থাকবে না। তাহলে স্লোপ ইউজ করার সময় আমি 30 ডিগ্রি ইউজ করবো, তখন স্লোপের সময় আমার 30 ডিগ্রিটা ইউজ করতে হবে। কি বুঝতে পারছো? এখন এটা গেল, এখন যদি বলে যে কি ওকে এত আর নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, এখানে পজিটিভ অ্যাঙ্গেল বলছে, বাট এখানে পজিটিভ না বলে নেগেটিভ অ্যাঙ্গেল
নেগেটিভ ডাইরেকশন। এখন বলছে নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস, তাহলে এখন এইখানে যেতে হবে আমার। এখন যেহেতু আমার অ্যাঙ্গেলটা পজিটিভ বলছে, তাহলে আমি কিন্তু অ্যান্টি ক্লক ওয়াইজে যেতে থাকবো। অ্যান্টি ক্লক ওয়াইজে যে আমি এই দিকে যাব, আমার এই দিকের অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে, এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। ওকে, নেগেটিভ ডাইরেকশন অফ 60 ডিগ্রি, কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল। অ্যাঙ্গেলটা পজিটিভ হয়, আমি এই দিক দিয়ে সোজা এখানে চলে আসবো, আরও প্লাসে যাবো। কিন্তু একই কথা বলছে, নেগেটিভ ডাইরেকশন হয়েছে, এখানে মাইনাস দিছে। এখন কিন্তু আমি ওয়াই অ্যাক্সিসের কাছে চলে গেছি। নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস আমার এটা, নেগেটিভ ডাইরেকশন অফ ওয়াই অ্যাক্সিস আমার এটা, কিন্তু এখন অ্যাঙ্গেলটা নেগেটিভ। তাহলে আমি এখান থেকে এখানে যাওয়ার পরে এদিকে ব্যাক করবো, এই অ্যাঙ্গেলটা এটা 60 ডিগ্রি লিখবো। এখানে কিন্তু নেগেটিভ সাইনটা দিব না, কারণ আমার যেহেতু মাইনাস ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে আমি এখান থেকে আমি কোথায় ক্লক ওয়াইজে গিয়েছি, ক্লক ওয়াইজে 60 ডিগ্রি যাওয়া হয়েছে। এইভাবে আমাদের চিন্তাটা করতে হবে, সমস্যার কথা। আর যদি এক্স অ্যাক্সিস বলে সব কিছু ঠিক আছে, নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস পজিটিভ অ্যাঙ্গেল, নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস অ্যাঙ্গেল পজিটিভ, ম্যাক্স অ্যাঙ্গেল 60 ডিগ্রি, নেগেটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাঙ্গেলটা আমার এখানে আসবে, এখানে নেগেটিভ ডাইরেকশন। আর আমার তো অ্যাঙ্গেল তো অ্যান্টি ক্লক ওয়াইজে আছে, তাহলে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি। এবার একই কেসে যদি আমার এখানে মাইনাস সাইনটা দিয়ে দেয়, তাহলে অ্যাঙ্গেলটা আবার আমার এইদিকে চলে আসবে, এইখানে চলে আসবে। নেগেটিভ সাইন কিন্তু ইউজ করবো না, কারণ এটা নেগেটিভ ডাইরেকশানে, বাট অ্যাঙ্গেলটা নেগেটিভ হওয়াতে আমি ক্লক ওয়াইজ ব্যাক করবো, এখান থেকে ক্লক ওয়াইজে যাবো। এই আলোচনা দিয়ে ওইভাবে সুলভ, যদি কঠিন প্রশ্ন হয় তাহলে এইভাবে কিছু কথা বলতে পারি। আমার মনে হয় না এত কিছু বলার দরকার বলবে, কারণ যেহেতু করোনার একটা ব্যাপার আছে, আবার করোনা বললে দেখা গেল যে প্রশ্ন কঠিন করে ফেলল, দেখা গেল যে কোশ্চেন অনেক ডিফিকাল্ট করে ফেলল। জানি না কি করে বলে, প্রশ্ন বার্তার উপর ডিপেন্ড করছে, সে কি করবে। হ্যাঁ, ওকে। এখন দেখো যে ওকে, আর একটা ম্যাথ দিলাম আমরা, এটা বিটা তো করলাম। দেখো টু স্ট্রেট লাইন এত টু স্ট্রেট লাইন, straight lines, 3x plus by plus 1 equals to 0 and ax 6y plus 1 equals to 0. দেখো টু স্ট্রেট লাইনস, হ্যাঁ এত তো intersect each other, এত তো হ্যাঁ, আর intersect each other at the point, at point 5, 4, এই 5 আর 4 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। ওকে, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, এ এন্ড বি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এ এন্ড বি, ফাইন্ড দ্য ভ্যালুজ অফ এ এন্ড বি, এ এন্ড বি এর ভ্যালু বের করতে বলছে। এরপর বলছে যে ওকে, the first straight line intersects, first straight line intersect x-axis at A, and second straight line
second straight line intersect y axis at B. Okay, find the equation of a straight line AB. Find the equation of straight line AB. স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে বলছে। হ্যাঁ, তাহলে চলো দেখো। প্রথম কথা ছিল টু স্ট্রেট লাইনস intersect each other at the point 5, 4. ওকে, 5, 4 পয়েন্টে ইন্টারসেক্ট করছে। তার মানে কি এই পয়েন্টে দুইটা স্ট্রেট লাইন পাস করছে, অর্থাৎ দুইটা স্ট্রেট লাইনকে আমরা এই 5 আর 4 পয়েন্টে স্যাটিসফাই করতে পারবো। তাহলে আমরা এ আর বির ভ্যালু পেয়ে যাব। এরপরে এক্স অ্যাক্সিসকে যদি ইন্টারসেক্ট করবে সেখানে অর্ডিনেট 0 নেব, ফার্স্ট স্ট্রেট লাইনে ওয়াই ভ্যালু 0 নেব, এক্স এর ভ্যালু পেয়ে যাব। সেকেন্ড স্ট্রেট লাইন ইন্টারসেক্ট ওয়াই অ্যাক্সিস এট বি, তাহলে অ্যাক্সিস আর 0 নেব, এক্স এর ভ্যালু 0 নেব, আমরা অর্ডিনেট পেয়ে যাব। তাহলে এখন চলো আগে এ আর বির ভ্যালু বের করি। আমাদের এই ধরনের কাহিনী হয়েছে। ওকে, এখন থাকবে স্ট্রেট লাইন, টু স্ট্রেট লাইন। স্যার স্ট্রেট লাইন দুটো একটু লিখে নিই। ওকে, হ্যাঁ, টু স্ট্রেট লাইনস ax 3x প্লাস dy প্লাস 1 ইকুয়ালস টু 0 আর ax প্লাস পরেরটা ax প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা 1, এটা 2। তাহলে দুইটা স্ট্রেট লাইনে 5 আর 4 পয়েন্ট দিয়ে পাস করছে। দুইটা স্ট্রেট লাইনে কোন পয়েন্টে পাস করছে? ইন্টারসেক্ট ইচ আদার অ্যাট 5, 4, 5 and 4 পয়েন্ট। তাহলে ওকে, two straight line passes through the point. Two straight line passes through the point. Okay, since 1 and 2 intersect each other at 5, 4 at the point 5, 4. তাহলে সো 5 আর 4 বসাই দেবো আমরা। তাহলে ওকে, 3 into 5 b into 4 1 equals to 0, 15 minus equal to 16। তাহলে 4b equals to minus 16, 4b equals to minus 16। তাহলে b equals to কত হবে দেখো, 4 দিয়ে ডিভাইড করো, minus 4। এরপরে and সেকেন্ড স্ট্রেট লাইন আসো, a into 5 প্লাস 6 into 4 প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখন এটা কত হলো? 5a ইকুয়ালস টু মাইনাস 25। দেখো মাইনাস 25, 5 দিয়ে ডিভাইড করে দাও, হয় 5 দিয়ে ডিভাইড করলে a ইকুয়ালস টু মাইনাস 5। তাহলে আমরা দুটা ভ্যালু পেয়েছি, a আর b ভ্যালু পেয়ে গেলাম। এখন দেখো যে x অ্যাক্সিস কে ফার্স্ট স্ট্রেট লাইন ইন্টারসেক্ট x অ্যাক্সিস এট a। তাহলে এখন আসো ফার্স্ট স্ট্রেট লাইন কত হবে? ওকে, ফার্স্ট স্ট্রেট লাইন তাহলে সো থ্রাইস x b কত? -4, -4y প্লাস 1 ইকুয়ালস টু 0। এটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন 1 and ওকে, সেকেন্ড স্ট্রেট লাইন এর ভ্যালু -5x প্লাস 6y প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে ফার্স্ট স্ট্রেট লাইন ইন্টারসেক্ট x অ্যাক্সিস at, তাহলে আমরা কি করব? y এর ভ্যালু 0 নিব। since ফার্স্ট স্ট্রেট লাইন intersects x axis at a,
তাহলে ওকে কোঅর্ডিনেট অফ এ, তাহলে সো y ইকুয়ালস টু কোঅর্ডিনেট অফ y, কোঅর্ডিনেট অফ এ ইজ 0, তো লিখো তাহলে সো কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট এ ইজ 0, তাহলে y 0 এখানে দিয়ে দাও, y 0, তাহলে সো থ্রাইস x মাইনাস 4 into 0 plus 1 equals to 0, তাহলে সো x equals to minus 1/3, so therefore the point a, coordinate of point a minus, দেখো কোঅর্ডিনেট অফ পয়েন্ট এ পেয়ে গেছি, এরপরে হ্যাঁ y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে at b, the second straight line intersect y axis at b, তাহলে অ্যাক্সিস আছে 0, whose axis are 0, since second straight line second straight line intersect y axis at b, তাহলে সো অর্ডিনেট অ্যাক্সিস অফ y, অ্যাক্সিস অফ b 0, তার মানে x ইকুয়ালস টু 0, তাহলে এখন সেকেন্ড স্ট্রেট লাইনে x এর ভ্যালু 0 বসাই দাও, y পেয়ে যাবেন। আসলে a b ওখানে কোনো কাজই লাগে না, ঠিক আছে, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করতে, তাহলে এটা 0 হলো, 5 0 6y plus 1 equals to 0, তাহলে এখন আসো, তাহলে y equals to কত, অধিক পড়া কয়টা জানো তো, হ্যাঁ কিছু পড়া কিন্তু তিনটে দেখছে, আমি করতেছি, রেকর্ড করতেছি, হ্যাঁ আপলোড করে দিবেন, পরে রেকর্ড করে দিবেন। তাহলে এখন দেখো যে বি পয়েন্ট আমরা পেয়ে গেলাম, বি, ওকে পয়েন্ট বি 0 1/6, এখন তো পারবে তোমরা, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি, the equation of straight line AB, the equation of straight line AB, so the equation of straight line the equation of straight line AB, এখন দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন x minus x1, তাহলে 1/3, ওকে minus 1 x1 x2 0, x1 x minus x1 x1 minus x2, এবার y minus y1 0, y1 minus y2, y1 minus y2, ওকে এবার y minus y1, আচ্ছা y1 minus y2 6, এখন একটু ক্যালকুলেট করে বের করব, সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, -2 দিয়ে নিয়ে যায় না, 6y, ওকে তাহলে ওকে 2x twice x, আচ্ছা এটা ওদিকে মাল্টিপ্লাই করব, তাহলে x plus 1/3 equals to 6y into minus half, ওকে তাহলে -3y ক্যালকুলেশন করে ফেলো, or x plus 1/3 equals to minus thrice y, minus thrice y, আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করো, thrice x plus 1 equals to 9y, minus 9y, and x thrice x plus 9y equals to minus 1. ও আরেকটা জিনিস দেখো, আমরা সময় ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এখানে কিন্তু x আর y এর পাওয়ার হাইয়েস্ট পাওয়ার কিন্তু 1, 0 হতে পারে, যদি পাওয়ার 0 হয় তাহলে যে কোনো একটা পাওয়ার যদি 0 হয় তাহলে সেটা থাকবে না, বাট ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হবে সেটা, ওকে সাইড চেঞ্জ করে ডাইরেক্টলি প্লাস কিউ রাখতে পারো, দেখো ইফ
12টা ব্যাচ করান নাই? না 12টা ব্যাচ পড়াই নাই। দেখো যে এত ইজ দ্য স্ট্রেট লাইন। দেখো এত ইজ দ্য স্ট্রেট লাইন। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? এটা একটু বড়ও থাকতে পারে, এরকমও থাকতে পারে 3k + 1 3k + 1 xy। এত ইজ দ্য স্ট্রেট লাইন। ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? এখন দেখো যে এক্স স্ট্রেট লাইন যদি আমরা বলি সেখানে এক্স আর প্রোডাক্ট আকারে কোনো টার্ম থাকবে না। এক্স থাকতে পারে, সমস্যা নাই, অনলি এক্স বা 2x 3x যা থাকবো এটা থাকতে পারবে, এটা থাকতে পারবে। এটা কি একটা কনস্ট্যান্ট, এও থাকতে পারবে, কিন্তু এক্স ওয়াই প্রোডাক্ট আকার কোনো টার্ম থাকতে পারবে না। তো তাহলে কে এর ভ্যালু কত হবে? এটা = 0 কনসিডার করতে হবে। 3k + 1 = 0। অনেক সময় এমসিকিউতে এই ধরনের এমসিকিউ দিতে পারে যে দেখো যে এত যে স্ট্রেট লাইন, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ কে? এখন কি হলো, যেহেতু আমাদের এক্স ওয়াই টার্ম থাকবে না, তাহলে আমরা এটা = 0 ধরবো। কারণ এটার ভ্যালু যদি 0 হয় তাহলে এই টার্ম কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এক্স আছে ওয়াই আছে, কনস্ট্যান্ট থাকতে পারে, সমস্যা নাই। তাহলে কে এর ভ্যালু কত হবে? -1/3। দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন যদি হতে হয় এক্স ওয়াই প্রোডাক্ট আকারে কোনো টার্ম থাকতে পারবে না। তাহলে যেহেতু এক্স ওয়াই প্রোডাক্ট আকারে টার্ম থাকতে পারবে না, তাহলে টোটালটার ভ্যালু আমরা কত নিয়ে নেব? এটা 0। তাহলে কে এর ভ্যালু 1। দেখো যদি আমরা সময় এমসিকিউ দিল যে স্ট্রেট লাইনের বেসিক নলেজ আছে কিনা সেটা টেস্ট করার জন্য, যে স্ট্রেট লাইনের ভিতরে কোনো পাওয়ার তো একের বেশি থাকতে পারবে না, 0 থাকতে পারে, সমস্যা নাই। যে শুধু এক্স থাকলে ওয়াই নাও থাকতে পারে, কিন্তু পাওয়ার একের বেশি থাকতে পারবে না। এখানে এরকম স্কয়ার, এটা থাকতে পারবে না। এ আর এক্স ওয়াই প্রোডাক্ট আকারে কোনো টার্ম থাকতে পারবে না। যেহেতু এক্স ওয়াই প্রোডাক্ট আকারে টার্ম থাকবে না, তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? এক্স ওয়াই তো আছে যেহেতু, তাহলে এটা 0 যদি বসাই দিই আমরা, তাহলে এটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো তাহলে আমরা কে এর ভ্যালু -1/3, অর্থাৎ কে এর ভ্যালু -1/3 যদি এখানে বসাও, তাহলে এই টার্মের কোনো ভ্যালু থাকবে না, এই টার্মটা পুরোটা চলে যাবে। তাহলে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন দেখো। ওকে, প্যারালাল পারপেন্ডিকুলার এগুলো তো পারবা। The equation of passes through the point intersect x and y axis at a point A and B. হ্যাঁ, এখন দেখো একটা জিনিস যে এটা equation of a straight line passes through the point এত। The equation of a straight line, the equation of a straight line equation of a straight line passes through the point. Equation of a straight line. A straight line. Equation of a straight line passes through the point. Passes through the point. Passes through the point. একটা পয়েন্টে পাস করছে। ওকে, ঠিক আছে, -2 -5 এই পয়েন্টে পাস করছে। and intersect it and intersect
intersect x is at a and y axis, and y axis at b. দেখো x axis at a and y axis at b. Okay, where OA plus 2OB equals to 0. দেখো আর ও কি OS অরিজিন। এখন ঘটনা কি ঘটলো, ইকুয়েশনে স্ট্রেট লাইন ইন্টারসেক্ট x অ্যাক্সিস। এখন খেয়াল করো, এটা একটা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন আছে, সেই x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে। x অ্যাক্সিস আর y অ্যাক্সিস কে ইন্টারসেক্ট করছে দুইটা পয়েন্ট, x ড্যাশ y ড্যাশ। স্ট্রেট লাইন আমাদের এটা, সেবার একটা পয়েন্টে পাস করছে। কোন পয়েন্ট? -2 -5, এই পয়েন্টে পাস করছে। এরপরে আবার একটা কন্ডিশন দেওয়া আছে, এটা অরিজিন, এই লাইন আর এই লাইন, এটা আছে কত? 0। তাহলে আমরা এই লাইনগুলোকে a আর b ধরলাম, এটা a, এটা b। তাহলে ও এ ও বি বি, দুটা লেন্থ আমরা ধরে নিলাম। তাহলে এখন দেখো যে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, তাহলে আমরা কোন দুইটা পয়েন্টে পাস করবে? এই পয়েন্টটা কি হবে তাহলে? a, 0, এই পয়েন্টটা কত হবে? 0, b। একটা a কনসিডার করলাম আর একটা b কনসিডার করে নিলাম। তাহলে ও এ আর ও বি বি, এখান থেকে কন্ডিশন পেলাম। সলিউশন দেখো, এখান থেকে একটা কন্ডিশন আমরা পেয়ে যাব, অর্থাৎ a প্লাস টুয়াইস b ইকুয়ালস টু 0। তাহলে আর a ইকুয়ালস টু মাইনাস টুয়াইস b। দেখো তাহলে একটা কন্ডিশন আমাদের হাতে চলে আসলো এখানে। আর আমরা বলছি যে কি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ইন্টারসেক্ট x অ্যাক্সিস, তাহলে যেহেতু এই লাইন, তাহলে এটা a হবে, আর এই লাইন ধরে কত? b হবে। লেন্থের ক্ষেত্রে আমরা b পাবো, আবার মাইনাসেও আমরা কনসিডার করতে পারি, এটা মাইনাসে, এটা মাইনাসে দিলাম, এটা সমস্যা না, ঠিক আছে? তাহলে এখন দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কত পাবো আমরা এখানে একটা কন্ডিশন পেয়েছি, আর ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ab, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ab is, তাহলে ওকে x minus x1 a, x1 minus xb, y1, তাহলে a minus 0, আর এরপরে y minus y1 0, ওকে 0 minus কত? b। হ্যাঁ, y1 কি মাইনাস ধরবা এখানে, y minus y1, এটা মাল্টিপ্লাই করবো, আমরা এদিকে নিয়ে যাব, তো এখানে মাইনাস হয়ে যায়, এটাই বেশি নিয়ে আসবো। হ্যাঁ, কি সমস্যা বলো? এটা কোশ্চেনের পার্ট, এই পর্যন্ত কোশ্চেনের পার্ট, এই পর্যন্ত কোশ্চেন। ও এটা তো এটা কোশ্চেনের পার্ট ছিল, এটা কোশ্চেনের পার্ট ছিল, এই পর্যন্ত কোশ্চেন ছিল, বুঝতে পারছো? তাহলে আমরা ও এ মানে আমরা এ ধরছি, তাহলে আমার সেটা এ, ও বি মানে কি আমরা বি কনসিডার করছি, তাহলে এটা পেলাম। এখন ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ওই যে দেখো আমরা পেয়ে যাচ্ছি, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন এবি পেলাম। ওরা বলেছিল এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস কে কোন কোন পয়েন্ট ইন্টারসেক্ট করবে সেটা বলা আছে। এখন দেখো যে তাহলে আমরা কি পেলাম, তাহলে আর হ্যাঁ বলো, হ্যাঁ কোনটা? এটা না 20 না, এটা 2b 2 OB
2 OB, ও 2 বি হ্যাঁ 2 OB না 20 না 2 OB আর 2 OA, তাহলে এই পার্ট আছে B আর এই পার্টটা A, সেই ভ্যালু আমরা দিয়ে দিলাম না 20 না 2 OB। ওকে, যদি আমার 0 আর O একই রকম হয়ে গেছে, তোমাদের বই আবার যখন কোশ্চেন করবে তখন কিন্তু 0 আর O একরকম থাকবে না, 0 0 আর ওটা আর এক স্টাইলে থাকবে, কারণ ভালো বুঝতে পারবে। ফ্রি হ্যান্ডেড লিখছি তো এই জন্য সমস্যা প্রবলেম আছে। তাহলে ওকে, এখানে আমরা কি পাবো, x মাইনাস a বাই a ইকুয়ালস টু এটা ওকে মাইনাস yb। তাহলে এখন আমরা একটু মাল্টিপ্লাই করে দিই এখানে। হ্যাঁ, এখান থেকে মাল্টিপ্লাই করলে কি হচ্ছে, এখানে দেখো তো এটাই দিতে আসবে, অর্থাৎ bx মাইনাস ab ইকুয়ালস টু মাইনাস ay। তাহলে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইনটা কিন্তু পেয়ে গেছি, কত সেটা, bx প্লাস ay ইকুয়ালস টু ab, এটা ইকুয়েশন 2 লিখলাম। এখন এই ইকুয়েশন অফ স্ট্রেট লাইন কোন পয়েন্টে পাস করবে, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point এত, এই যে ইকুয়েশন অফ স্ট্রেট 2 passes through the point এত। তাহলে এখন এই পয়েন্ট যদি পাস করে তাহলে আমরা কি পাবো, দেখো ইকুয়েশন অফ স্ট্রেট লাইন passes through the point এত, তাহলে 2 passes through the point, আমাদের এটাই কিন্তু ইকুয়েশন অফ স্ট্রেট লাইন, এটা 2 ইকুয়েশন, passes through the point minus 2 5। এখন চলো এই জায়গায় minus 2 5 বসাই দিব আমরা, তাহলে সো ওকে minus 2 বি একবারে দিয়ে দিলাম, minus 2 minus 5, হ্যাঁ অবশ্যই, আর minus 5 এখানে দিয়ে দিব, তাহলে minus 5 y সরি minus 5a equals to ab। এখন আমরা কাজ করব এই এটায় a equals to minus 2b দিয়ে দেব, তাহলে আমরা একটা ব্যবস্থা এখান থেকে পেয়ে যাব। তাহলে ওকে আর minus 2b minus 5 into minus 2b এর ভ্যালুটা দিয়ে দিলাম আমরা, আর এখানে কি পেলাম, a equals to minus 2b b। এখন আমরা ফ্যাক্টরাইজ করে আর b এর ভ্যালু বের করব। ফ্যাক্টরাইজ করে কি করব, এটা আমি এটা এখন মুছে দিলাম, এই সাইডটা এটা আমার লাগবে না এখন। ওকে, এটাও দিয়ে দিই, a equals to minus 2b। এখন আসুন, এটা কত, 2b স্কয়ার, এই পাশে নিয়ে আসলাম, টুয়াইস b স্কয়ার প্লাস ও এখানে তো আর কোনো নাই ঝামেলা নেই, ওকে প্লাস এটা মাইনাস 2b আর এটা কত হচ্ছে 10, তাহলে 8b। দেখো তো ভ্যালু বসাই দিলাম, তারপর আমরা এটা পেয়ে গেলাম, এটা আছে 10b 2b 8b, আর এটাতে এই পাশে চলে আসলো, তাহলে b কত হলো, b কমন নিলাম বা 2b কমন নাও, তাহলে b প্লাস 4 2b কমন নিয়েছি 0, তাহলে b কত পেলাম আমরা, b একটা পেলাম 0, b একটা 0 পেলাম, তো b তো 0 আমরা নিলে তো এখানে আমাদের স্ট্রেট লাইন এটা অরিজিন হয়ে যাবে, তাহলে b is not equals to 0, তাহলে so b equals to 4 minus 4, b equals to minus 4, তাহলে so a minus 2 minus 2b, তাহলে therefore a equals to কত হলো আমাদের, a equals to 8। যদি আমরা এইভাবে নিয়েছি কিন্তু স্ট্রেট লাইন এইভাবে যায় না, স্ট্রেট লাইন এই দিক দিয়ে গেছে, অথবা এই দিক দিয়ে গেছে, x এর পজিটিভ y নেগেটিভ কাট করছে, বুঝতে পারছো, স্ট্রেট লাইনটা এই দিক দিয়ে গেছে, এই যে এরকম দিক দিয়ে চলে গেছে, x এর পজিটিভ y নেগেটিভ পার্ট কাট করছে। না তুমি ফিগার তোমার মতো এঁকে দিতে পারো, এটা তো আমি তো ভেরিয়েবল নিয়েছি, এবং ভেরিয়েবল নেওয়ার সময় কি করছি দেখছো, এখন নেগেটিভ নিয়ে নেই, অর্থাৎ ভেরিয়েবলটাকে একদম পজিটিভের দিকে নিয়ে চলে গেছে। তাহলে এখন দেখো যে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট লাইন তাহলে পেয়ে যাব, ইকুয়েশন অফ স্ট্রেট লাইন ওখানে যেটা ছিল, এটা 2 নাম্বার যেটা ছিল ওখানে বসাই দাও, এর বি ভ্যালু,
এ আর বির ভ্যালু ওখানে বসাই দিলে পেয়ে যাবে। অর্থাৎ আমরা তো ভেরিয়েবল কনসিডার করে নিয়েছিলাম, নিয়ে আমরা ইকুয়েশন অফ স্ট্রেট পেয়ে গেছিলাম, ওই পয়েন্ট দিয়ে স্যাটিসফাই করেছিলাম। আর একটা কন্ডিশন আমার আগে ছিল যে ও এ ইকুয়ালস টু 2, ও বি ইকুয়ালস টু 0। এরপর আমরা ক্যালকুলেশন করে আমরা দুইটা কন্ডিশন পেয়ে গেছি। আর এক্স অ্যাক্সিস থেকে পজিটিভ কাট করছে, ওয়াই অ্যাক্সিস থেকে নেগেটিভ কাট করছে। ওকে, এই ছিল কাহিনী। এই যে কোঅর্ডিনেট জিওমেট্রি, এর কোনো না কি বলবো, শেষ নাই। ঠিক আছে, হ্যাঁ, এই যে ট্রায়াঙ্গেল, এগুলো তো পারবে তোমরা। এখন দুইটা স্ট্রেট লাইন সেম স্ট্রেট লাইন, দেখো 2 স্ট্রেট লাইন সেম, তাহলে কি হবে বলো? দুইটা স্ট্রেট লাইন যদি আমি বলি সেম স্ট্রেট লাইন, দেখো 6, আচ্ছা 2x প্লাস 3y ইকুয়ালস টু 10, আর 6x প্লাস 9y ইকুয়ালস টু 30। দেখো এই দুটো স্ট্রেট লাইন সেম কিনা? 2 স্ট্রেট লাইন সেম, এই দুটো স্ট্রেট লাইন সেম স্ট্রেট লাইন। তাহলে কি হয়েছে দেখো, আমি এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা পেয়েছি। 3 দিয়ে ডিভাইড করলে কিন্তু এটা পাবো। এই 2 স্ট্রেট লাইনস আর সেম, সেম না? দেখো তো, আমরা কি করছি, জাস্ট এটাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, এটা পেয়েছি। আবার যদি আমি 3 দিয়ে ডিভাইড করি এটা পাবো, অর্থাৎ 2 স্ট্রেট লাইন সেম। তাহলে করসপন্ডিং কোএফিশিয়েন্ট, রেশিও অফ দ্য করসপন্ডিং কোএফিশিয়েন্ট আর ইকুয়াল 2/6, 3/9 আর কি 10/30। দেখো এটা কিন্তু ইকুয়াল, করসপন্ডিং কোএফিশিয়েন্ট, 2 স্ট্রেট লাইনস আর সেম, তাহলে করসপন্ডিং কোএফিশিয়েন্ট, রেশিও অফ করসপন্ডিং কোএফিশিয়েন্ট আর ইকুয়াল। দেখো এটা যা পাবো এটাও কিন্তু 1/3, এটা 1/3, 1/3, এটা 1/3 হবে। এখন চলো দেখো, দুইটা স্ট্রেট লাইন যদি সেম বলে তাহলে আমাদের করণীয় কি? এখন ওটা কথা যেমন ক্লাসে চলে আসছে, টাইম শেষে দিতে হয়ে গেছে তো। আচ্ছা ওকে, এটা দিয়ে শেষ করে দিচ্ছি আমি 6 নাম্বার। ওকে, 2 স্ট্রেট লাইন এত আর সেম 6। ওকে, if এত আর সেম স্ট্রেট লাইন, if 3x 4y equals to 12, এত and x cos alpha বা cos theta, x cos theta plus y sin theta, y sin theta equals to p। এই থামো এবার, তোমরা থামো এবার, তোমাদের এখনো শুরু হয় নাই, একটু থেমে যাও, তোমরা একটু থামো, এই তোমরা একটু থামো। এখন দেখো if এত and এত, হ্যাঁ, আর সেম স্ট্রেট লাইন, আর সেম স্ট্রেট লাইন, এত তো আর সেম স্ট্রেট লাইন। ফাইন্ড দ্য ভ্যালু অফ p, find the value of p। এখন দেখো এই দুটো স্ট্রেট লাইন সেম, তাহলে করসপন্ডিং কোএফিশিয়েন্ট ইকুয়াল হবে, তাহলে সো 3 cos theta 4 sin theta 12 p। দেখো করসপন্ডিং কোএফিশিয়েন্ট আর ইকুয়াল। তাহলে এখন দেখো যে এখান থেকে আমাদের p ভ্যালুটা বের করে ফেলতে হবে। তাহলে এখান থেকে আমরা p ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে এখন দুইটা কন্ডিশনে চলে যাবে এটা। তাহলে এখান থেকে sin থিটা পেয়ে যাবে। তাহলে সো sin থিটা কত হবে? এটার সাথে এটাতে যাও, cos থিটা হ্যাঁ, cos থিটা ইকুয়ালস টু এটার সাথে রিলেশন করো। তাহলে 3 cos থিটা ইকুয়ালস টু 12 p। তাহলে p ইকুয়ালস টু বা cos থিটা ইকুয়ালস টু কত পাবে দেখো, cos থিটা। তাহলে এটা কাটলে এখানে 4 পায়, 4 হয়। তাহলে ওকে p, ওকে 4p, cos থিটা ইকুয়ালস টু 4p।
পি পি বাই 4 cos θ ইকুয়ালস টু পি বাই 4 হচ্ছে না, দেখো তো এই দুইটা রিলেশন করো, তাহলে এটা ডিভাইড করো, এখান থেকে এটা আসলো 3p 12 cos θ, আচ্ছা পুরোটা মাল্টিপ্লাই করি, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলাম, তাহলে কত 3p প্লাস 12 cos θ 12 cos θ, তাহলে cos θ ইকুয়ালস টু 12 দিয়ে ডিভাইড করলে হচ্ছে p বাই 4, ঠিক আছে। আর এখানে আসো, এটা মাল্টিপ্লাই করবো, তাহলে কি হলো যে sin θ ইকুয়ালস টু পাবো কত আমরা sin θ, এটা আসলে এখানে 12 ডিভাইড হবে, তাহলে কত p বাই 3। এখন sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1, sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1 দিয়ে এবার p এর ভ্যালু বের করতে হবে, হ্যাঁ তাহলে এখন sin স্কয়ার θ cos স্কয়ার θ 1 ক্যালকুলেশন করে দাও, ক্যালকুলেশন করে দিলে p এর ভ্যালুটা পেয়ে যাবে, দেখো অর্থাৎ এইটার সাথে এখানে আসবে cos এর ভ্যালু বের করবে, এই দুটো নিয়ে sin এর ভ্যালু বের করবে, পরে ফর্মুলা চলে যাবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1, যেহেতু সেম স্ট্রেট লাইন। এখন এই কন্ডিশন থেকে p আসবে sin স্কয়ার θ প্লাস cos স্কয়ার θ ইকুয়ালস টু 1, এখন এখানে ভ্যালু দিয়ে দাও, ভ্যালু দাও sin আছে p বাই cos আছে p বাই আছে sin, তাহলে p বাই 3 হোল স্কয়ার আর পরেরটা আছে p বাই 4 হোল স্কয়ার ইকুয়ালস টু 1, পুরো হোল স্কয়ার করে অপারেশন নিয়ে যাবে, এরপরে p স্কয়ার থাকবে রুট করে দেবে, রুট করে দিলে যেটা হয় সেটা আছে। ওকে, তো ঠিক আছে, তাহলে তোমাদের আজকে এই পর্যন্ত।